সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল আইকন প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও। আজকের ভিডিওতে আমরা অ্যাকাউন্টিং রেশিওসটা স্টার্ট করছি। তো এখানে সবার ফার্স্টে অ্যাকাউন্টিং রেশিওর আন্ডারে আমরা লিকুইডিটি রেশিওগুলো স্টার্ট করছি। তো তার আন্ডারে প্রথম যে রেশিওটা সেটা আমরা সবাই চিনি কারেন্ট রেশিও নামে। আরেকটা নাম আছে যেটাকে বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। তো ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও বা কারেন্ট রেশিওর ফর্মুলা হলো কারেন্ট অ্যাসেটস বা সিএ ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস বা সিএল, অর্থাৎ শর্টে আমরা বলতে পারি সিএ বাই সিএল। এবারে এখান থেকে একটা কনসেপ্ট আমাদেরকে জানতে হবে, সেটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা হলো সিএ মাইনাস সিএল। তো এই যে ফর্মুলাটা সেটাকে কিন্তু আমরা অন্যভাবেই ইউজ করতে পারি, যেরকমভাবে ওয়ার্কিং ক্যাপিটাল ইজ ইকুয়াল টু সিএ মাইনাস সিএল, অর্থাৎ সিএ আমরা কি করে পেতে পারি, সিএ যদি এদিকে রাখি তাহলে সিএলটা এদিকে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, তাহলে আমরা বলতে পারি সিএ ইজ ইকুয়াল টু ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস সিএল। আবার উল্টো দিক দিয়ে আমরা বলতে পারি সিএলটাকে যদি এদিকে নিয়ে চলে আসি আর ওয়ার্কিং ক্যাপিটালটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে সিএলটা পজিটিভ এদিকে চলে আসবে আর সিএ মাইনাস ওয়ার্কিং ক্যাপিটাল হয়ে যাবে। তো উল্টোভাবে আমরা বলতে পারি সিএল ইজ ইকুয়াল টু সিএ মাইনাস ওয়ার্কিং ক্যাপিটাল। আর সবার লাস্টে যেটা আমাদেরকে দেখে রাখতে হবে সেটা হলো আইডিয়াল কারেন্ট রেশিও ইজ ইকুয়াল টু 2:1। তো কারেন্ট রেশিও কত থাকা উচিত? 2:1, অর্থাৎ কারেন্ট অ্যাসেট যদি 2 থাকে তাহলে কারেন্ট লায়াবিলিটি থাকা উচিত 1। কারেন্ট অ্যাসেট যদি থাকে 10,000 তাহলে কারেন্ট লায়াবিলিটি থাকা উচিত 5,000। নেক্সট আমরা অঙ্কতে চলে যাব। তো সবার ফার্স্টে আমরা চলে আসছি নিমাই বাগচি স্যারের বইয়ের 347 পেজের 9 দাগের অঙ্কটায়। তো এই অঙ্কটায় বলেছে কারেন্ট অ্যাসেট ছিল 2,40,000, যার মধ্যে ইনভেন্টরি বা স্টক ছিল 1,60,000 এবং কারেন্ট লায়াবিলিটি ছিল 1,60,000। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও ফার্মের কত? ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও অর্থাৎ কারেন্ট রেশিও, তো সেটাই আমাদেরকে জানতে চাইছে। তো এটার সলিউশনটা আমরা ছোট্ট করে দেখে নিই। তো এখানে দেখো ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও ইজ ইকুয়াল টু সিএ বাই সিএল। তো এখানে আমাদের কারেন্ট অ্যাসেটস বলেই দিয়েছিল 2,40,000, তাহলে 2,40,000 বসাচ্ছি। আর কারেন্ট লায়াবিলিটি বলেছিল 1,60,000, তো 1,60,000 বসাচ্ছি। তাহলে 4টে শূন্য কেটে গেল, আর 16 আর 24কে যদি আমরা 8 দিয়ে কাটি তাহলে 3:2 দাঁড়ায়। এখানে যে ইনভেন্টরি ওর মধ্যে ইনক্লুড আছে, এখানে কোনো সেটার ক্যালকুলেশন হবে না, কারণ কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটি নিয়ে করব। তো কারেন্ট অ্যাসেটের মধ্যে ইনভেন্টরি থাকবেই, তো এটা কিন্তু কোনো ইররেগুলার পয়েন্ট নয়। তো এটা আসছে আমাদের অ্যান্সার, অর্থাৎ অপশন ডি। নেক্সট আমরা চলে আসছি 61-এর অঙ্কটা। এখানে বলেছে কোম্পানির কারেন্ট অ্যাসেট 3 লাখ আর ওয়ার্কিং ক্যাপিটাল 1 লাখ, তাহলে কারেন্ট রেশিও কত? তো এখানেও আমাদের ডাইরেক্ট কিন্তু কারেন্ট রেশিও চেয়েছে, তাহলে আমরা অঙ্কটার সলিউশনটা ছোট্ট করে দেখে নিই। তো এখানে দেখো কারেন্ট রেশিওর ফর্মুলা আমরা জানি সিএ বাই সিএল, তাহলে ওপরে সিএ যেটা আছে সেটা লিখব, আর নিচে সিএল এর জায়গায় যেহেতু আমাদের ডাইরেক্ট সিএল বলা নেই, তাহলে আমরা ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। যে সিএল আমরা কি করে বার করতে পারি? ফর্মুলাটা আমরা দেখেছিলাম ওয়ার্কিং ক্যাপিটাল ইজ ইকুয়াল টু সিএ মাইনাস সিএল, তাহলে উল্টোভাবে বলতে পারি সিএল ইজ ইকুয়াল টু সিএ মাইনাস ওয়ার্কিং ক্যাপিটাল। তো সেই ফর্মুলাটাই আমরা অ্যাপ্লাই করছি। তাহলে এখানে সি এর ভ্যালু ছিল 3 লাখ, তো 3 লাখ বসিয়ে দিলাম, আর সিএল এর জায়গায় আমরা বসাচ্ছি সিএ মাইনাস ওয়ার্কিং ক্যাপিটাল। তো সিএ ছিল 3 লাখ আর সিএল ছিল 1 লাখ। তো ওপরে আসছে 3 লাখ আর নিচে আসছে 2 লাখ। তো 4টে শূন্যই আমরা যদি কেটে দিই, 5টা শূন্যই কেটে দিই, তাহলে 3:2 আসে। তো সেটা তো আমাদের অ্যান্সারে নেই, তো অ্যান্সারে হবে 1.5:1। এটাকেও যদি আমরা ভাঙি তাহলে এটা দাঁড়াচ্ছে, তাহলে অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট আমরা চলে আসছি 156-এর অঙ্কটা, যেটা ছিল 364 পেজে। তো এখানে বলেছে ওয়ার্কিং ক্যাপিটাল 1,80,000, টোটাল লায়াবিলিটিস বলে দিয়েছে, নন কারেন্ট লায়াবিলিটিস বলে দিয়েছে, বাট কারেন্ট রেশিও আমাদের জানতে চেয়েছে। তো এটার সলিউশনটা আমরা ছোট্ট করে দেখে নিই। তো এখানে দেখো আমরা জানি টোটাল লায়াবিলিটিস ইজ ইকুয়াল টু নন কারেন্ট লায়াবিলিটিস প্লাস কারেন্ট লায়াবিলিটিস। এবারে তার মধ্যে টোটাল লায়াবিলিটি আমাদের দেওয়া ছিল 3,90,000, নন কারেন্ট লায়াবিলিটি দেওয়া ছিল 3 লাখ, তাহলে কারেন্ট লায়াবিলিটিসটা মাইনাস করেই আমরা পেয়ে যাব, অর্থাৎ 90,000। তাহলে কারেন্ট রেশিওর ফর্মুলা সিএ বাই সিএল। তো এখানে আমরা সিএটা জানি না, তো সিএল জানি আর ওয়ার্কিং ক্যাপিটাল জানি, তাহলে এখানেও আমরা ওই ফর্মুলাটা ইউজ করব, ওয়ার্কিং ক্যাপিটাল ইজ ইকুয়াল টু সিএ মাইনাস সিএল। আর উল্টো দিক দিয়ে আমরা সিএ তাহলে কি করে বলতে পারি, সিএল প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল।
তাহলে সিএল প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল ডিভাইডেড বাই সিএল। এবারে এখানে ওপরে সিএল আমাদের দেওয়া ছিল 90,000, আমরা এক্ষুনি বার করলাম, আর ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া ছিল 1,80,000, আর নিচে সিএল হচ্ছে 90,000। তাহলে এই দুটো অ্যাড করে আমাদের দাঁড়াচ্ছে 2,70,000 বাই 90,000। তাহলে কাটাকুটি করলে এটা আসছে 3:1, অর্থাৎ অপশন বি। নেক্সট আমরা একটা অন্য টাইপের অঙ্কে চলে আসছি, যেটা আছে আমাদের 10 নম্বরের অঙ্কটা, 347 পেজেরই 10 নম্বর অঙ্ক, যেখানে বলেছে কারেন্ট লায়াবিলিটিস অফ এ ফার্ম ইজ 40% অফ ইটস কারেন্ট অ্যাসেট। তো এখানে কিন্তু কারেন্ট লায়াবিলিটি আর কারেন্ট অ্যাসেট ফিগারে বলেনি, ওদের মধ্যে রিলেশনশিপটা বলে দিয়েছে। কারেন্ট লায়াবিলিটি হলো কারেন্ট অ্যাসেটের 40%। এবারে আমাদের কারেন্ট রেশিও জানতে চেয়েছে, তো এটাও আমরা ছোট্ট করে সলিউশনটা দেখে নিই। তো দেখো আমাদের বলা আছে কারেন্ট লায়াবিলিটিটা কারেন্ট অ্যাসেটের 40%, তাহলে সেটাই আমরা লিখছি কারেন্ট লায়াবিলিটি বাই কারেন্ট অ্যাসেট ইজ ইকুয়াল টু 40%। 40% মানেই 40/100, অর্থাৎ কারেন্ট লায়াবিলিটি যদি 40 হয় তাহলে কারেন্ট অ্যাসেট হচ্ছে 100। তাহলে কারেন্ট রেশিও ইজ ইকুয়াল টু সিএ বাই সিএল আমরা বসাবো। তো এখানে দেখো সিএ তো এখানে 100 আছে, তাহলে সিএল হচ্ছে 40, তাহলে সেটাকে আমরা রিভার্সে বসিয়ে দেবো। তাহলে সিএ হচ্ছে 100 আর সিএল হচ্ছে 40, তাহলে এটাকে কাটাকুটি করলে দাঁড়াচ্ছে 5:2। এবার এটা আমাদের অ্যান্সারে ছিল না, আরও যদি আমরা কাটি তাহলে 5টা 2.5:1 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা ছিল আমাদের অপশন ডি। নেক্সট আমরা সিমিলারলি পরের যে অঙ্কটা রয়েছে সেটাও সলভ করে নেব। এখানে কারেন্ট অ্যাসেট বলে দিয়েছে 160% অফ ইটস কারেন্ট লায়াবিলিটিস, তাহলে কারেন্ট রেশিও কত? এখানেও আমাদের ডাইরেক্ট অ্যামাউন্ট বলেনি, ওদের মধ্যে রিলেশনশিপটা বলে দিয়েছে যে কারেন্ট অ্যাসেট হচ্ছে কারেন্ট লায়াবিলিটির 160%, তাহলে আমরা সেটাই লিখব। তো ছোট্ট করে সলিউশনটা দেখে নিই। তো এখানে দেখো কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটিস 160/100, 160% বলেছে, কারেন্ট অ্যাসেট হলো কারেন্ট লায়াবিলিটির 160%। তো কাটাকুটি করে এটা আসছে 8:5। তো 8:5কে যদি আরও কাটি তাহলে এটা আসছে 1.6:1, যেটা আমাদের অ্যান্সার আসছে অপশন সি। কারণ দেখো এখানে আমাদের অন্য কিছু করতে হলো না, কারণ সিএ বাই সিএলই হলো আমাদের কারেন্ট রেশিওর ফর্মুলা, আর সেটাই তো আমাদের দেওয়া ছিল। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ অপশন সি। নেক্সট আমরা একটা অন্য টাইপে চলে আসছি, যেখানে আমাদের কারেন্ট রেশিও বলা আছে আর অন্য একটা আইটেম জানতে চেয়েছে, কারেন্ট অ্যাসেটস বা কারেন্ট লায়াবিলিটি এরকম আইটেম জানতে চেয়েছে। তো আমরা সবার ফার্স্টে চলে আসছি 12-এর অঙ্কটায়। এখানে দেখো কারেন্ট রেশিও আমাদের বলা আছে 1.60:1, কারেন্ট অ্যাসেট বলা আছে কারেন্ট লায়াবিলিটির থেকে 84,000 বেশি, আর কারেন্ট লায়াবিলিটি আমাদেরকে জানতে চেয়েছে। তো চলো এটা সলিউশনটা আমরা ঝট করে দেখে নিই। তো সবার ফার্স্টে দেখো আমাদের দেওয়া আছে ওয়ার্কিং ক্যাপিটাল 84,000। ওয়ার্কিং ক্যাপিটাল কেন বলছি, কারণ এখানে দেখো বলে দিয়েছে কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটির থেকে কতটা বেশি সেটা বলা আছে। তো কারেন্ট অ্যাসেট যতটা কারেন্ট লায়াবিলিটির থেকে বেশি, অর্থাৎ সিএ মাইনাস সিএল, সেটাই তো ওয়ার্কিং ক্যাপিটাল। তো ডাইরেক্টলি আমাদের না বলে ইনডাইরেক্টলি ওয়ার্কিং ক্যাপিটাল কিন্তু বলে দিয়েছে 84,000। এবারে তাহলে কারেন্ট রেশিওর ফর্মুলা আমরা জানি, কারেন্ট রেশিও ইজ ইকুয়াল টু সিএ বাই সিএল, সেটাই আমাদের দেওয়া আছে অলরেডি 1.60:1, তাহলে এটা 1.6 হলে এটা 1 হবে। আচ্ছা এবারে আমরা ফর্মুলা জানি, ওয়ার্কিং ক্যাপিটাল আমরা পাই সিএ মাইনাস সিএল করে, অর্থাৎ সিএ যদি 1.6 হয় আর সিএল যদি 1 হয় তাহলে মাইনাস করে ওয়ার্কিং ক্যাপিটাল হবে 0.6। আচ্ছা এবারে এই ফর্মুলাটা ভালো করে দেখে নাও। এবারে আমাদের জানতে চেয়েছে সিএল, তাহলে কারেন্ট লায়াবিলিটি আমরা কি করে বার করব? কারেন্ট লায়াবিলিটি বার করতে গেলে আমাদের এই যে ফিগারটা রয়েছে, একটাই ফিগার আমাদের দেওয়া আছে, সেটার সাথে রিলেটেড রেশিওটা ডিভাইড করব। তো 84,000 ওয়ার্কিং ক্যাপিটাল ছিল, সেই ওয়ার্কিং ক্যাপিটালের অ্যামাউন্টটাকে ওয়ার্কিং ক্যাপিটালের রেশিও অর্থাৎ 0.6 দিয়ে ডিভাইড করব। আর জানতে চাই কারেন্ট লায়াবিলিটিস, তো কারেন্ট লায়াবিলিটিসের রেশিও ছিল 1, সেটা দিয়ে মাল্টিপ্লাই করব, করে আমরা পাচ্ছি 1,40,000, অর্থাৎ অপশন সি। নেক্সট আমরা 13-এর অঙ্কটায় চলে আসছি। সিমিলারলি কারেন্ট রেশিও আমাদের বলা আছে 1.50:1, কারেন্ট লায়াবিলিটিস বলা আছে কারেন্ট অ্যাসেটের থেকে 40,000 কম, তাহলে কারেন্ট অ্যাসেট কত? তো এটাও সেই আগের মতোই আমাদের সলিউশনটা করতে হবে। তো দেখো এখানেও আবার ওয়ার্কিং ক্যাপিটাল ইনডাইরেক্টলি বলা আছে, তো সেটা হচ্ছে 40,000, আর এখানে কারেন্ট রেশিও ফর্মুলা আমরা জানি সিএ বাই সিএল, সেটাই আমাদের বলা ছিল 1.5:1, তাহলে 1.5/1, তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল হবে সিএ মাইনাস সিএল অর্থাৎ 1.5 মাইনাস 1 অর্থাৎ 0.5। এবারে তাহলে কারেন্ট অ্যাসেট আমাদের জানতে চেয়েছে, তাহলে কারেন্ট অ্যাসেটস ইজ ইকুয়াল টু, এখানে আমরা ওয়ার্কিং ক্যাপিটালের অ্যামাউন্টটা জানি, ওয়ার্কিং ক্যাপিটালের রেশিও দিয়ে ডিভাইড করব,
তাহলে 40,000 ডিভাইডেড বাই 0.5 ইন্টু আমাদের কারেন্ট অ্যাসেটস বার করতে হবে, তাহলে কারেন্ট অ্যাসেটসের রেশিও দিয়ে মাল্টিপ্লাই করবো, অর্থাৎ 1.5। এবারে পয়েন্ট ওপরে আর নিচে কেটে দিলাম, আর 5 দিয়ে 15কে কাটলে 3 দাঁড়ায়, তো মাল্টিপ্লাই করে 1,20,000, অর্থাৎ অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট আমরা 14এরটা সলভ করব। কারেন্ট রেশিও বলে দিয়েছে 1.4:1, আর ফার্মের ওয়ার্কিং ক্যাপিটাল আছে 1,32,000, আর এখানে কারেন্ট অ্যাসেটস আমাদের জানতে চেয়েছে। তো আবার সেই একই রকম আমাদের সলিউশন হবে। তো এখানে দেখে নাও, ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে দিয়েছে 1,32,000, কারেন্ট রেশিওর ফর্মুলা CA/CL, সেটাই আমাদের বলা ছিল 1.4:1। এবারে তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল হবে 1.4 - 1, অর্থাৎ 0.4। তো এখানে আমরা কারেন্ট অ্যাসেট বার করব। তো এখানে ওয়ার্কিং ক্যাপিটালের অ্যামাউন্টটাকে ওয়ার্কিং ক্যাপিটালের রেশিও দিয়ে ডিভাইড করছি, ইন্টু কারেন্ট অ্যাসেটস জানতে চাই, অর্থাৎ কারেন্ট অ্যাসেটের রেশিও দিয়ে মাল্টিপ্লাই করব 1.4। তো এখানে পয়েন্ট উঠিয়ে দিচ্ছি, এখানে পয়েন্ট উঠিয়ে দিচ্ছি, তাহলে এটা 4 দিয়ে ডিভাইড করে আসে আমাদের 13,000 ইন্টু 14 করে আমরা পাচ্ছি 4,62,000, অর্থাৎ অপশন ডি। নেক্সট আমরা চলে আসছি 15-এর অঙ্কটা। এখানে বলেছে কারেন্ট রেশিও হচ্ছে 2.25:1, আর ওয়ার্কিং ক্যাপিটাল বলে দিয়েছে, তাহলে কারেন্ট লায়াবিলিটি বার করতে বলেছে। তো আবার একই ফর্মুলাতেই হবে। তাহলে এখানে ওয়ার্কিং ক্যাপিটাল 1,28,000, আর কারেন্ট রেশিও হচ্ছে CA/CL, অর্থাৎ 2.25/1। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল হবে 2.25 - 1, অর্থাৎ 1.25। আর আমাদের জানতে চেয়েছে কারেন্ট লায়াবিলিটিস, তাহলে কারেন্ট লায়াবিলিটিস ইজ ইকুয়াল টু ওয়ার্কিং ক্যাপিটালের অ্যামাউন্টকে ওয়ার্কিং ক্যাপিটালের রেশিও দিয়ে ডিভাইড ইন্টু কারেন্ট লায়াবিলিটিস জানতে চেয়েছে, অর্থাৎ কারেন্ট লায়াবিলিটির রেশিও ছিল 1 × 1 করে আমরা পাচ্ছি 102,400, অর্থাৎ অপশন বি। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।